यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि যুগে যুগে। দেখো এটা শুধু মহাভারত খালি ধর্মযুদ্ধ না, এটা কর্মযুদ্ধ ছিল। এটা অন্যায়ের সাথে ন্যায়ের লড়াই ছিল, আর এখানে যোগ্যদের সাথে অযোগ্যদের লড়াই। দেখো বারবার এতগুলো কথা হলো, সুপারনিউমারি পোস্ট নিয়ে কথা হলো, একটা হিসাব দিই সুমনদা, তোমার দর্শকরা অনেক বুদ্ধিমান, তোমার কাছে ক্যালকুলেটর আছে, একটু বের করে নাও। মুখ্যমন্ত্রী প্রথমে যে সুপারনিউমারি পোস্টে ক্যাবিনেটের সিদ্ধান্ত ছিল, সেখানে 5261 জনের কথা ছিল। 5261 জনের চাকরি দেওয়ার জন্য খরচা হতো 262 কোটি 40,62,320 টাকা প্রতি বছরে। ধরে নিলাম এরা 30 বছর চাকরি করতো, কোনো রকম ইনক্রিমেন্ট হতো না, পে কমিশনের সুবিধা পেতো না। সরকারের কত খরচা হতো তাহলে সুমনদা? সরকারের খরচা হতো 7,872 কোটি 18,69,600 টাকা। তাই এত টাকা সুমনদা পাবলিক এক্সচেকার থেকে যেত অযোগ্যদের বাঁচানোর জন্য। প্রশ্নটা হচ্ছে দুর্নীতিটা কত বড়? দুর্নীতিটা কত বড় যে পাবলিক এক্সচেকার আমার তোমার সাধারণ মানুষের করের টাকা দিয়ে কিছু চোরদের রাখার ব্যবস্থা করেছিল সরকার। ভাই বলছিল যে ওদেরকে নিয়ে রাজনীতি হচ্ছে না, একদম হচ্ছে না। ওদেরকে নিয়ে একদম রাজনীতি হচ্ছে না, রাজনৈতিক গুটি ওরা নয়, রাজনীতি হচ্ছে চোরদের বাঁচানোর জন্য। মুখ্যমন্ত্রী যা যা বলছে সেটা নিয়ে রাজনীতি হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী বলতে পারতেন তো আমি যোগ্যদের পাশে আছি। 26,000কে ডাকলেন, 12,000 সিট নেতাজি ইন্ডোরে, কার্ড বেরালেন 7,000, সেটাও 500 টাকা করে, এখানেও কাটমানি। মুখ্যমন্ত্রী আজকে ABCD অনেকগুলো কথা বলেছে না? ABCD মানে কি সুমনদা? সি ফর কি? কাটমানি। ABC ফর কাটমানি সরকার। প্রত্যেক জায়গায় দুর্নীতি। তুমি ত্রিপুরার কথা বলছো সুমনদা, ফ্যাক্ট। ত্রিপুরা পরবর্তী চ্যাপ্টারগুলো জানা উচিত। সরকার ট্রাই করেছিল এদেরকে অ্যাপয়েন্ট করার, সুপ্রিম কোর্টে পর্যন্ত গেছিল, যখন বলেছিল নাহলে এদের গ্রুপ ডি পর্যন্ত করে দাও অন্তত, সুপ্রিম কোর্ট তপন দাস মনে আমি যদি ভুল না করি মামলাটা, সেই মামলায় কন্টেম্প রুল ইস্যু করলো গভর্নমেন্টের এগেনস্টে। তারপর কি হয় সুমনদা? তুমি নাম্বারটা মনে রেখেছো 10,300, প্র্যাকটিক্যাল মনে রাখো। প্রত্যেক বছর ত্রিপুরায় পরীক্ষা হয়। আমি আগের দিন যেখানে এসলাম তখন ডক্টর মানিক সাহা তার টুইটে করেছিল যে প্রত্যেক বছর চাকরির পরীক্ষা হয় এবং তারা পাবে, গ্যারান্টি কি? এদের বয়স বেড়ে যাচ্ছে, চর্চা নেই, ঠিকই বলছেন তো হাবিবুল্লাহ। এই ইস্যুটাই হতো না যে স্কুলগুলোর অবস্থা দেখাচ্ছ, এই ইস্যুটাই হতো না যদি প্রতি বছর নিয়োগ হতো। তুমি বলো তো সুমনদা, এরা তো চাকরি পেয়েছিল 2016 পরীক্ষায়, তারপর যারা কোয়ালিফিকেশন পেলো তাদের কথা কেন হচ্ছে না? তারা কেন চাকরি পেলো না? তারা পরীক্ষা দেওয়ার সুযোগ কেন পেলো না? কথা হচ্ছে 1,06,000 নিয়ে, ফ্যাক্ট 1,06,000 আজকে প্রশ্নের মুখে, তাদের ফ্যামিলি প্রশ্নের মুখে। কথা হোক বড় স্কেলে, 25 লক্ষ পরীক্ষার্থী, 1 কোটি মানুষ, তারা কোথায় যাবে? তাদের সাথে তো অন্যায় হলো। আবার বলছি, মানুষকে ঠিক করতে হবে সুমনদা, তারা কার সাথে আছে, একটা পক্ষ নিতে হবে। হয় তারা অন্যায়ের সাথে আছে এবং ন্যায়ের বিরুদ্ধে আছে, কার সাথে আছে? এই সরকারকে সাপোর্ট করছে, কার সাথে আছে? আমি আবার বলছি, ভাইদের সাথে কোনো রাজনৈতিক বিরোধ নেই, একটা কাজ করুক না সরকার, একটা কাজ করুক। এসে আজ পর্যন্ত এরা চুরি করে, প্রমাণ রেখে করে, এদের একের অপরের তো ভরসা নেই। আমার দৃঢ় বিশ্বাস এই OMR কোথাও এদের কাছে লুকানো আছে, OMR গুলো প্রকাশ করুক মুখ্যমন্ত্রী। নামটা বলবো না, আমি তখন জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ, এক অফিসার আর একজন মানে অর্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কুণালবাবু একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন, আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয়, ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না। তার মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে, তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন, মন্ত্রিসভার মধ্যে রয়েছেন, মন্ত্রিসভার সদস্য। কয়েকদিন আগের মন্তব্য হচ্ছে চাকরি আমি আমার কোটা থেকে দেবো। কিসের কোটা? ব্রাত্য বসুর কিসের কোটা যে উনি চাকরি দেবেন? উনি সভা থেকে বলেন যে চাকরি তৃণমূলের ছেলেরাই পাবে, কখন পাবে বলবো না, আমার কোটা থেকে দেবো। ছোট্ট জিনিস দেখো, একটা লোকে ধরো মার্ডার কেসে অ্যাকিউজড, সে জেলে গেল, একজন আইনজীবীর কাছে গেলেন, আইনজীবী বলে আমি বেলটা দেখে নিচ্ছি,
বেলটা হলো না, ট্রায়াল শুরু হলো, ট্রায়ালে আইনজীবী বলে না না ট্রায়ালে আমি বের করে দেবো, ট্রায়ালে বেরোলো না, ফাঁসির অর্ডার হলো, বলে আমি এবার দেখছি অ্যাপিলে, ফাঁসি হয়ে গেল লোকটার, বলে এবার আমি বাঁচিয়ে নেবো। এই অবস্থাটা একজন আইনজীবী আর রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা তুলনা কথা মনে হয় সুমন দা, 2019 লোকসভা নির্বাচন, ছেলে মেয়েরা 27 দিন অনশন করছে, একটা বোন আমাদের বোনের তার মিসক্যারেজ হয়ে গেল ওখানে দাঁড়িয়ে, পাশে আহারে বাংলা তৃণমূল নেতারা গান্ডে পিন্ডে গিলতে গেল সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললো আমি উপদেষ্টা কমিটি অ্যাপয়েন্ট করছি, সে উপদেষ্টা কমিটিতে চুরি করলো, দেখিনি আমরা। সুমন দা আমি মানে গণ আদালত কথাটা এমনি বলিনি, আমি তারা কেউ চাকরি হোক, আমি ব্যক্তিগত আক্রমণ নিয়ে কারুর প্রাণ কেঁদে উঠলো না, তা আপনি একটু হিসেব করে দেখবেন। আমি এটা অনুরোধ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ 2011-র পর থেকে কতভাবে করা হয়েছে, এখানেও করা হয়েছে। চুরি করছে, কিছু ভাবতে সব চুরি করছে।